আরে ঠান্ডা কেন হচ্ছে না? এসির আবার কি হয়ে গেল? মনে হচ্ছে আবার খারাপ হয়ে গিয়েছে। বাবা, কি হয়েছে বাবা? আমার রুমের এসি আবার খারাপ হয়ে গিয়েছে। আচ্ছা, আমি এক্ষুনি এসি ঠিক করার লোকটিকে ফোন করছি, সে এসে ঠিক করে দিয়ে যাবে। তুমি তো নষ্ট এসিটাকে বারবার ঠিক করতে থাকো, একবারও তো বলো না যে নতুন একটা এসি কিনে দিব। কিরে সাইফুল, খেলতে যাবি না? হ্যাঁ, তাহলে আয় খেলতে যাই। বাবা, পুরাতন এসি যদি ঠিক করতে পারি তাহলে নতুন এসির কি দরকার? আমি এত কিছু বুঝি না, আজকে সন্ধ্যার মধ্যে যেন আমার ঘরে নতুন এসি লাগানো পাই। আয় চল খেলতে যাই। বাবা, যদি আজকে আমাদের বাসায় একটা এসি থাকতো। বাবারে, আমাদের কাছে তো এত টাকা নেই যে আমরা একটা ফ্যান কিনতে পারবো, আর তুই এসির কথা বলতেছস। তাহলে আমাদের যদি একটা ফ্যানই লাগানো থাকতো। ঘুমিয়ে পড় বাবা, সকালে আমার আবার কাজে যেতে হবে। তারপরের দিন, যদি আমাদের বাসায় একটা ফ্যানই লাগানো থাকতো। দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবতাছিস? তাড়াতাড়ি কাজ কর। হ্যাঁ, কাজ করতেছি। সাহেব, আজকের কাজ হয়ে গিয়েছে, পারিশ্রমিক দিয়ে দিন। আচ্ছা, এই নাও। শুক্রিয়া সাহেব। আরে এটাই তো সব থেকে বড় ফ্যানের দোকান। ভাই সাহেব, ওই বড় ফ্যানটার দাম কত হতে পারে? ওইটা 3000 টাকা। কিন্তু আমার কাছে তো শুধু 500 টাকা আছে। ভাই, 500 টাকা দিয়ে আপনি একদম ছোট ফ্যানটা পাবেন। আচ্ছা, তাহলে সেই ছোট ফ্যানটাই দিয়ে দিন। সুফিয়ান, এই দেখো আমি কি নিয়ে এসেছি। আরে ফ্যান নিয়ে এসেছো? হ্যাঁ, এখন থেকে আমরা ঠান্ডা বাতাস পাবো, চলো এটা আমরা লাগাই। আমি এত কিছু জানি না, আজকে সন্ধ্যার মধ্যে আমার ঘরে যেন এসি লাগানো পাই। বাবা, আমাকে মাফ করে দিও, আমার ঘরে নতুন এসি লাগানো লাগবে না, কারণ আমি বুঝে গিয়েছি আল্লাহ তাআলা আমাকে যে অবস্থানে রেখেছেন সেটা শুকরিয়া আদায় করতে হবে। বাবা, সবসময় একটা কথা মনে রেখো, টাকার দিক থেকে তুমি তোমার নিচের মানুষদেরকে দেখো এবং নেকির দিক থেকে তুমি তোমার উপরের মানুষদেরকে দেখো। আই এম সরি এন্ড আই লাভ ইউ বাবা। আই লাভ ইউ টু আমার বাবা। ভিডিও ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।